আপনাদের বাসাবাড়ির অণুগুলো হ্যাং করে কেন? আজকে টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাবো। এই যে ধুলাবালি দেখতে পাচ্ছেন, এই ধুলাবালির কারণে আপনাদের অণুগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা পরিপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাই। এই যে অণুটা খুলছি, এই অণুটার কি অবস্থা হয়েছে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অণু অলরেডি খুলে ফেলেছি। অণু খোলার পরে দেখুন অণুর ভিতর কি পরিমাণ ময়লা। এরকম ধুলাবালি বা ডাস্ট যদি থাকে, ময়লা থাকে, তাহলে কি হবে? আপনার অণুটি কখনো কিন্তু কাজ করবে না। সুন্দর করে আপনারা পরিষ্কার করে নেবেন ব্রাশ দিয়ে। পরিষ্কার করার পর আপনাদের যে থিনার আছে, এনসি থিনার, এই থিনার দিয়ে আপনাদেরকে ওয়াশ করতে হয়। পরিষ্কারটা আপনাদেরকে সঠিকভাবে করতে হবে। এই ময়লা ডাস্ট থাকলে আপনাদের অণুটা ঠিক মতন কখনো কাজ করবে না। তো আমি যেভাবে পরিষ্কার করছি, এরকম টুথব্রাশ দিয়ে আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন। এমন জোরে আবার করেন না যাতে কোনো পার্টস উঠে যায়, এরকম না। খুব সিম্পল ভাবে আপনারা সুন্দর করে পরিষ্কারটা করে নেবেন। আমি যেভাবে করছি এভাবে আপনারা পরিষ্কারটা সুন্দরভাবে করে নেবেন। করার পর এই যে থিনার আছে, যে সুইচ, পাওয়ার সুইচ গুলো, এই সুইচ গুলোতে একটু থিনার দিবেন। হ্যাঁ, থিনার দিয়ে সুন্দর করে গোটা পিসিবি বা বোর্ডটাকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে, সুন্দর করে পরিষ্কার করতে হবে। আর এই থিনার দিয়ে পরিষ্কার করার পরেই আপনারা এই বোর্ডটাকে সুন্দরভাবে আগে শুকাই নেবেন। যদি না শুকায় পাওয়ার দেন, তাহলে এই বোর্ডটা কিন্তু টোটালি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু। অতএব আপনারা এরকম এনসি থিনার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটু, যদি হট গান না থাকে, এমনি কোনো রোদে বা কোনো জায়গাতে আপনাদেরকে ভালো মতন এটা শুকাইতে হবে। যদি পরিপূর্ণ না শুকান, তাহলে যেটা বললাম যে আপনাদের ইয়াটা নষ্ট হয়ে যেতে পারে আরো। তো আমি চারের সাইডে সম্পূর্ণ পিসিবিটাই আমি সুন্দর করে পরিষ্কার করছি। আর এবার দেখুন যে আসলে বোর্ডটা কত চকচকে হয়ে গেছে, ঝকঝকে হয়েছে। আর এই যে কানেক্টর গুলো আছে, এগুলোতে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়। এগুলাকে আমাদেরকে সুন্দর করে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং যদি না করেন, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে কাজগুলো হবে না। এখন আমি হট গানে বাতাস দিয়ে সুন্দর করে এটাকে শুকাই নিচ্ছি। কেন শুকাচ্ছি? যেটা আপনাদেরকে বললাম, আপনাদের এই হট গান না থাকলে 100 ওয়াটের লাইট বা 200 ওয়াটের লাইট দিয়ে আপনারা এটাকে সুন্দরভাবে শুকাই নিতে পারেন। তো আমি যে প্রসেসিং এ দেখাচ্ছি, অণুগুলো এভাবে করলে ইনশাল্লাহ আপনাদের অণুগুলো কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু 100%। ঠিক আছে, যেহেতু এই অণুটাতে প্রবলেম করছিল, হ্যাং প্রবলেম করছিল, অণুটা ঠিক মতন কাজ করছিল না। তো আমাদের যে লেজার যে সেকশনটি আছে, এইখানে দেখতে পাচ্ছি এখানে ফাঙ্গাস পড়েছে। আমরা এই জায়গাটা একটু পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্ট দেওয়ার পরে এখানে সুন্দর করে আমরা সোল্ডারিং করব। তাতে করে কি হবে যে আমাদের ইয়াটা ক্লিয়ার ভাবে হবে, যেন কোনো রকম যদি ফল্ট হয় বা কোনো সমস্যা হয়, সমাধান হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে সোল্ডারিং করবো। আপনারা এই জিনিসগুলো সোল্ডারিং করার সময় আবার খেয়াল রাখবেন যে সোল্ডারিং করতে করতে আবার কোনোটা একটার সাথে আরেকটা অ্যাটাচ না হয়ে যায়। যদি অ্যাটাচড হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের জিনিসটা ভালোর চেয়ে আরো খারাপ হয়ে যাবে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যেভাবে সোল্ডারিং করছি, প্রত্যেকটা পয়েন্ট এভাবে করবেন। লেজারের এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করবেন। তো চলুন, আমাদের এটা সোল্ডারিং হয়ে গেছে। তো এখন আমরা একটু পাওয়ার দিব, দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা পাচ্ছে কিনা। তো দেখি, চলুন আমরা একটু পাওয়ার দিই। এই যে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পর সুইচটা অন করব। অন করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের হলুদ লাইটটি জ্বলছে। অনেক সময় আমাদের এই সুইচ গুলো কিন্তু